হ্যালো বন্ধুগণ, দুঃশালিক আজকের পর্বে দেখতে পারবেন বস্তির সকলের সামনে ভূতনাথ মুন্ডু সমতার মুখোশটা টেনে খুলল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। রাইমা পিয়ারকের কাছে ফোন করে বলে কাকাই নকল আঁকি ধরা পড়ে গেছে বস্তির সকলের সামনে। পিয়ারকে বললে কি বলছ, কিভাবে ধরা পড়ল? রাইমা বলল গোরা গতকালকে আমাকে নাচের ভিডিও দিয়েছিল, বলছে আজকে যে ঝিলিকের সঙ্গে এই নাচটা নাচতে পারবে সে আসল আঁকি। আমি গোরার মোবাইল থেকে ভিডিওটা বের করে সমতার কাছে পাঠাই। সমতা সারা রাত প্র্যাকটিস করে ঝিলিকের সঙ্গে ভালোভাবে নাচলো, কিন্তু ঝিলিক সমতাকে ধরার জন্য এটা ফাঁদ পেতেছে। পিয়ারকে রাগে তখন রাইমাকে বলছে তুমি এত বড় ভুল কিভাবে করলা? এখন তো আমার হাত থেকে সকল সম্পত্তি চলে যাবে। পিয়ারকে রাইমাকে বলে তুমি শীঘ্রই এখান থেকে চলে যাও। যখনই ওরা চলে যেতে লাগলো তখনই গৌরব বলল কোথায় যাচ্ছ? তোমরা তো নকল আঁকির সাথে ছিলা, এটার মাস্টার মাইন্ড কে ছিল? পিয়ারকে কোথায় আছে বলে যাও। সমতাকে যখন জিজ্ঞেস করলো তুমি এই কাজটা কার কথায় করেছ বলো, সমতা বলল আমি দেবাকে পাওয়ার জন্য এমন করেছি, আমি দেবাকে অনেক ভালোবাসি। তখন দেবা বলে আমি তোকে ভালোবাসি না, আমি আঁখিকে ভালোবাসি। বস্তির সকলেই সমতার মাকে চিচি করতে শুরু করলো। বলল তোমরা বস্তিতে থাকতে পারবে না, তোমরা বস্তি ছেড়ে দাও, তোমরা বস্তি থাকার যোগ্যতা শেষ করে ফেলেছ। ঝিলিক সমতাকে বলে তোকে ধরার জন্যই গোরাকে দিয়ে ফাঁদ পেতেছি, তুই ঠিকই ফাঁদে পা দিয়েছিস, এখন তো ঠিকই ধরা পড়ে গিয়েছিস। আর কত মিথ্যে কথা বলবি, আর কত অভিনয় করবি? আমার বোনকে আমার কাছ থেকে আলাদা করার সাহস তোকে কে দিয়েছে? তুই কোনোদিন আমার বোনের জায়গা নিতে পারবি না। বন্ধুগণ, সমতাকে তাহলে কি কালীপদকের সঙ্গে বিয়ে দিয়ে দিবে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।